দেব তারপরে কি করব আল্লাহ বলেন ফেরেশতা শুনে নাও যারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছে তাদের নামটাকে তো জান্নাতে লিখে দেওয়া হলো তার সঙ্গে সঙ্গে তাদের জন্য জান্নাতে একটা সুস্বাদ প্রসাদ তৈরি করে দাও সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলে ওয়া আম্মা মান সাকালাত মাওয়াজিনহু অতএব যাদের পাল্লা ভারী হবে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া সে জান্নাতে খুশির মতো জীবনটা কাটাবে। আল্লাহ বলেন কোরআনের মধ্যে ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনহু এবং যাদের নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে ফাউম্মুহু হাবিয়া তারা ধ্বংসকারীর সঙ্গে অবস্থান করবে। ওয়া মা আদরাকা মা হিয়া তোমরা কি জানো ধ্বংসকারীটা কি জিনিস? আল্লাহর কোরআন বলে নারুন হামিয়া সেটা হচ্ছে একটি জাহান্নামের আগুন। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সম্মানীয় সুধী সমাজ আল্লাহর কোরআন বলে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিল কাইফা কুলিকাত হে বিশ্ববাসীরা তোমরা কি জানো না আল্লাহ তাবারক ওয়া তাআলা উটকে কিভাবে সৃষ্টি করেছে ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমানকে কিভাবে উঁচু করেছে। আবার আল্লাহ বলেন ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত তোমরা কি দেখো না কে পাহাড়কে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিভাবে উঁচু করে রেখেছে। ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত তোমরা কি দেখো না জমিনটাকে কিভাবে বিছানার মতো বিছিয়ে রেখেছে। আল্লাহ বলেন ফাযাক্কির সুতরাং আপনি তো উপদেশ দাতা ইন্নামা আনতা মুযাক্কির আপনি উপদেশ শুনান লাস্তা আলাইহিম বিমুসাইতিরিন আপনি তো তাদের কোনো দরগা নন। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বুঝতে পারলেন? এই মতো যদি বলি তো মানুষ শুনবে না, বুঝতে পারলেন? কিন্তু সুর ধরে যদি বলি তাহলে সবাই শুনবে, বুঝতে পারলেন? ও আসমানের নিচে জমিনের উপরে যেগুলো পরিন্দা পাখি যে উড়বে কিনা সুর করে যদি বলা যায় তো সবাই শুনবে, বুঝতে পারছেন? এবারে মুসলমান আসুন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কার মাটিতে জন্মগ্রহণ করেছিলেন। জন্মগ্রহণ করে নেওয়ার পরে 40 বছর পরে মক্কার মাটিতে আল্লাহর নবী নিজের নবুয়তের এলান করলেন। কিছু মানুষ বলে যে নবী 40 বছর পরে নবী হয়েছে, কিন্তু হাদিসের কিতাব বলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যখন আদম নবীকে সৃষ্টি করা হয়নি তার পূর্বেও নবী ছিলেন। আল্লাহর নবী ইরশাদ করেন কুনতু নাবিয়্যান ওয়া আদাম বাইনাল মা'i ওয়াত তিন আমি অতক্ষণ পর্যন্ত নবী ছিলাম যতক্ষণ পর্যন্ত আদম নবী মাটি এবং পানির মধ্যস্থলে ছিল, তার আগেও আমি নবী ছিলাম। বুঝতে পেরেছেন? নবী ছিলাম। 40 বছর পরে মক্কার মাটিতে নবী আমার এলান করলেন হে বিশ্ববাসীরা শুনে নাও আমি আল্লাহর তরফ হতে একখানা নূর এসেছি, আল্লাহর তরফ হতে একখানা নবী এসেছি, আল্লাহর তরফ হতে একখানা পয়গম্বর এসেছি। তোমরা আমাকে আল্লাহর নবী বলে মেনে নাও, আল্লাহর পয়গম্বর বলে মেনে নাও।
আল্লাহর রাসূল বলে মেনে নাও। আবু জেহেল বলে তোমাকে আল্লাহর পয়গম্বর বলে মানতে পারি না। আবু সুফিয়ান বলে আমি তোমাকে আল্লাহর পয়গম্বর বলে মানতে পারি না। মক্কাবাসী লোকেরা বলতে লাগলো আমি তোমাকে আল্লাহর পয়গম্বর বলে মানব না। নবী আমার নিজের চেহারাখানাকে আসমানের দিকে উঠালেন, আল্লাহকে বলেন আল্লাহ আমাকে কোন জায়গাতে পাঠিয়েছো? যেই জায়গাতে আবু জেহেল বলে আমি নবী বলে মানি না, আবু সুফিয়ান বলে আমি নবী বলে মানি না, দুনিয়ার মানুষ বলে আমি তোমাকে পয়গম্বর বলে মানব না। আল্লাহ বলেন জিবরিল আমার নবীর কাছে গিয়ে বলে দাও দুনিয়ার মানুষ যদি তোমাকে না মানে তুমি আমাকে মানো আমি তোমাকে মানব। সুবহানাল্লাহ। জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো আপনি আল্লাহকে মানেন আল্লাহ আপনাকে মানবে, আপনি আল্লাহকে খবীর বলে দেবেন আল্লাহ আপনাকে বাশির বলে দেবে। জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো আপনি একবার আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে দেন, সঙ্গে সঙ্গে আল্লাহ আপনাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দেবে। अपनी उल्फत ये काम करती है, हर नजर एहतराम करती है। अपनी उल्फत ये काम करती है, हर नजर एहतराम करती है। जो भी पढ़ते हैं मेरे नबी पर दुरूद दुनिया उनको सलाम करती है। বুঝতে পারছেন? এবারে আসুন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে এসে অবস্থান করলেন। ইহুদিদের সবচাইতে বড় আলিম যার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে সালাম। আব্দুল্লাহ ইবনে সালামকে যখন খবর হলো রাসূলুল্লাহ মদিনার মাটিতে অবস্থান করেছে, আব্দুল্লাহ বিন সালাম মদিনা শরীফে এসে উপস্থিত, রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে। রাসূলুল্লাহর সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে গেল আব্দুল্লাহ বিন সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো আপনার কাছে আমার 4টা প্রশ্ন রয়েছে, আপনি যদি 4টার প্রশ্নের উত্তর দিয়ে দেন আমি সঙ্গে সঙ্গে আপনার কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আব্দুল্লাহ বিন সালামকে বলেন ইয়া আব্দুল্লাহ বিন সালাম বলো তোমার প্রশ্নটা কি? আব্দুল্লাহ বিন সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো আমার প্রথম প্রশ্ন হচ্ছে এটাই, যেদিন কিয়ামত হবে কিয়ামতের প্রথম চিহ্নটা কি হবে? দ্বিতীয় প্রশ্ন হলো যাদেরকে জান্নাতে নিক্ষেপ করে দেওয়া হবে, যাদেরকে জান্নাতে প্রবেশ করে দেওয়া হবে, যাদেরকে জান্নাতে বলে ঘোষিত করে দেওয়া হবে, জান্নাতের ভিতরে তাদের খাবারটা কি হবে? আব্দুল্লাহ বিন সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো তৃতীয় প্রশ্নটা হচ্ছে কে ছেলে কখন বাবার রূপ ধারণ করে, চাচার রূপ ধারণ করে, দাদা দাদির রূপ ধারণ করে। আবার আব্দুল্লাহ বিন সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ছেলে কখন মায়ের রূপ ধারণ করে, মামার রূপ ধারণ করে, নানা নানির রূপ ধারণ করে। এই 4খানা প্রশ্ন, এই 4খানা প্রশ্নের যদি উত্তর পেয়ে যায় আমি সঙ্গে সঙ্গে আপনার পদতলে মুসলমান হয়ে যাব। রাসূলুল্লাহ আমার বলেন হে আব্দুল্লাহ বিন সালাম শুনে নাও তোমার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে এটা যে কিয়ামতের দিবসে এমন একটা আগুন হবে, এমন একটা বড় আগুন হবে সমস্ত মানুষকে ওই আগুনটা হাঁকিয়ে নিয়ে যাবে। যেই মতো রাখাল যখন গরু চরাতে যায় গরু
আগে থাকে, রাখাল পিছনে থাকে, হাঁকিয়ে নিয়ে যায়, ওই মতো জাহান্নামে কিয়ামতের দিবস এমন একটা বড় আগুন হবে, ওই আগুনটা সমস্ত মানুষদেরকে হাঁকিয়ে নিয়ে যাবে। আল্লাহর নবী বলেন, হে আব্দুল্লাহ বিন সালাম শোনো, তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে যারা জান্নাতি হবে, যারা জান্নাতে সব সময় থাকবে, তাদের খাবারটা হবে মাছের কলেজা। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তৃতীয় প্রশ্নের উত্তর হচ্ছে কে বাবার নুতফাটা, সূরা তারিকের মধ্যে খুলে দেখবেন তার তাফসীর, ওই তাফসীরের মধ্যে পাওয়া যায় যে মায়ের নুতফাটা, বাবার নুতফাটা যখন মায়ের নুতফার উপরে হয়ে যাবে, তখন ওই ছেলে জন্ম হবে এবং ওই ছেলেটা রূপ ধারণ করবে কার? কখনো বাবার রূপ ধারণ করবে, কখনো চাচার দিকে রূপ ধারণ করে যাবে, কখনো দাদা দাদির দিকে রূপ ধারণ করে যাবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বুঝতে পারলেন? এবারে আমরা দেখবেন আমাদের বাড়িতে যখন ছেলে পিলে জন্ম হয় তো বলে ছেলেটা বাবার দিকে গেছে, দাদা দাদির দিকে গেছে, কখনো বলবে নানা নানির দিকে গেছে, মামুর দিকে গেছে, খালার দিকে গেছে। এটা কোরআন বলছে। আল্লাহর নবী ইরশাদ করেন, হে আব্দুল্লাহ বিন সালাম শুনে, তোমার তৃতীয় প্রশ্নের উত্তর হচ্ছে যখন বাবার নুতফাটা যখন মায়ের নুতফার উপরে যখন হয়ে যাবে, ওই ছেলেটা যখন দুনিয়ার বুকে আসবে, দুনিয়ার বুকে যখন জন্মগ্রহণ করবে, ওই ছেলে জন্ম হবে, ওই ছেলেটার রূপটা হবে, ছেলেটার চেহারাটা হবে কখনো বাবার দিকে যাবে, কখনো দাদা দাদির দিকে যাবে, কখনো চাচার দিকে যাবে। যখন মায়ের নুতফাটা যখন বাবার নুতফার উপরে যখন হয়ে যাবে, ওই ছেলেটা মেয়ে হবে এবং মেয়ের রূপ ধারণটা করবে, কখনো মায়ের দিকে চলে যাবে, কখনো নানির দিকে চলে যাবে, কখনো খালার দিকে যাবে। যখন এই চারখানা প্রশ্নের উত্তর যখন পেয়ে নিলেন, আব্দুল্লাহ বিন সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আপনি আমাকে কালেমা পড়িয়ে সঙ্গে সঙ্গে মুসলমান করে দেন। আব্দুল্লাহ বিন সালাম যেমনই বললেন, সঙ্গে সঙ্গে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? বিরাদারে মিল্লাতে ইসলামিয়া, আল্লাহর কোরআন বলে যাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে, যাদেরকে জাহান্নামে প্রবেশ করে দেওয়া হবে, তাদের কি হবে? আল্লাহর কোরআন বলে তাসলা নারান হামিয়া, সে জ্বলন্ত আগুনে যাবে, তুসকা মিন আইনিন আনিয়া, সে অত্যন্ত উত্তপ্ত ঝর্ণার পানি পান করানো হবে। লাইসা তুআমুন ইল্লা মিন দারি, তাদের জন্য কোনো খাদ্য হবে না, তাদের জন্য কোনো খাদ্য হবে না, খাবার হবে না। তাহলে হবেটা কি? ইল্লা মিন দারি, তাদের জন্য খাবারটা হবে জাহান্নামের আগুনের কাঁটা। আল্লাহর কোরআন বলে পারা নাম্বার 22, সূরার নাম হচ্ছে সূরা ইয়াসিন, আয়াত নাম্বার হচ্ছে 7 এবং 8। আল্লাহর কোরআন বলে ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। আল্লাহ বলেন নিশ্চয় আমি তাদের ঘাড় সুমিয়ে বেড়ি পরিয়ে দিয়েছি, তারা ঊর্ধ্বমুখী হয়ে পড়ে থাকবে। কোথায়? আমার আপনার বাড়িতে না, কোথায়? জাহান্নামে পড়ে থাকবে। আল্লাহ বলেন যাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে, যাদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে, আল্লাহ বলেন তাদের ঘাড় থেকে নিয়ে পা পর্যন্ত বেড়ি পরিয়ে দেওয়া হবে, জঞ্জির পরিয়ে দেওয়া হবে এবং তারা ঊর্ধ্বমুখী হয়ে পড়ে থাকবে। আবার আল্লাহর কোরআন বলেন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগসাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। যাদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে
তাদের আগে এবং পিছনে, দায়ে এবং বামে দেওয়াল স্থাপন করে দেওয়া হবে। ফাগশাইনাহুম, তাদের উপরে ঢেকে দেওয়া হবে। লা ইউবসিরুন, তারা দুনিয়ার কোনো মানুষকে দেখতে পাবে না। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান নামাজ পড়বেন না? নামাজ পড়তে হবে। আর খাস করে তো আমার মা বোনদেরকে বলি, সুবহানাল্লাহ, নামাজ তো দূরের কথা, কোথাও যদি খালি একটু যদি গল্প লেগে যায়, বাপরে টাইম হয়ে গেছে, কোথাও যদি গল্প লেগে যায় তাহলে তো বুঝলেন সুবহানাল্লাহ, সারা রাত ঘুম আরাম হয়ে যাবে। এর কথাটা ওকে লাগাবো কখন? রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন আল্লাহর ইবাদত করতেন, এমন ইবাদত করতেন যে একটা সাজদা করতে গিয়ে সারা রাত কেটে যেত। ফাতেমা বলেন, আল্লাহ রাতটাকে এত ছোট বানিয়েছো, এত ছোট বানিয়েছো যে তোমার প্রিয়তম রাসূলের বেটি একটা সাজদা করতে গিয়ে সারা রাত শেষ হয়ে যায়। আমরা দিন রাতে কটা সাজদা করি? যদি দেখা যায় তো একটাও সাজদা করি না। নেকির জায়গা ছেড়ে দিয়ে গুনার জায়গাতে অবস্থান করি। বিরাদারানে মিল্লাতে ইসলামিয়া হযরতে আদবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন कि 5 वक्त नामाज पढ़े नेওয়ার পরেও दिन राते আমি 1000 রাকাত নফল নামাজ আদায় করতাম। আদবিয়াকে জিজ্ঞাসা করা হলো, এ আদবিয়া তুমি বলো 5 ওয়াক্ত নামাজ পড়ে নেওয়ার পরেও, 5 ওয়াক্ত নামাজ পড়ার সত্ত্বেও তুমি দিন রাতে 1000 রাকাত নফল নামাজ পড়ো, তার কারণটা কি, কার উদ্দেশ্যটা কি? হযরতে আদবিয়া বলে, হে বিশ্ববাসীরা শুনে নাও, শুনে নাও, 5 ওয়াক্ত নামাজ পড়ে নেওয়ার পরেও দিন রাত্রের মধ্যে আমি 1000 রাকাত নফল নামাজ আদায় করি। এই জন্য যেই দিন হাসরের দিবসে উঠানো হবে আমার আমল দেখে যেন আল্লাহর নবী রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যেই কাজে যেই কর্মতে আমার প্রিয়তম রাসূল রাজি হয়ে যাবে আমি স্বয়ং আল্লাহ রাজি হয়ে যাব। সুবহানাল্লাহ। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা। পারা নাম্বার 30, সূরার নাম হচ্ছে সূরা নাসর ও আসর। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহর কোরআন বলে, আসরের টাইমের কসম খেয়ে বলি, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেন 4 প্রকারের মানুষ কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। আল্লাহর কোরআন বলে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে, নেক কর্ম করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং যারা এক অপরকে হক কথা বলার উপদেশ দিয়েছে এবং এক অপরকে সবর করার উপদেশ দিয়েছে। এই 4 প্রকারের ব্যক্তি কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। বিরাদরে মিল্লাত ইসলামিয়া বলার অনেক আছে। মুতমাইন্না, হে শান্তিময় জীবন, হে শান্তিময় প্রাণ, ইরজিই ইলা রাব্বিক, তোমরা নিজের প্রতিপালকের দিকে ফিরে যাও। রাদিয়াতাম মারদিয়া, যেই জিনিসের উপরে তুমি সন্তুষ্ট হয়ে যাবে, যেই জিনিসের উপরে তুমি রাজি হয়ে যাবে, ওই জিনিসের উপরে আমি রাজি হয়ে যাব। ফাদখুলি ফি ইবাদি, তোমরা আমার খাস বান্দাদের সঙ্গে প্রবেশ করো। কোথায়? আল্লাহর কোরআন বলে, ওয়াদখুলি
জান্নাতি, তোমরা আমার জান্নাতে চলে এসো। বিরাদরে মিল্লাতে ইসলামিয়া, আয়াত তেলাওয়াত করেছিলাম। এই আয়াতের ভিত্তিতে কোরআন এবং হাদিসকে সামনে রেখে যে